আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম বৃষ্টির দিনে গরম গরম একটি খিচুড়ির রেসিপি নিয়ে। এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও। আজ সকাল থেকেই বৃষ্টি পড়তেছে, ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে বন্ধুদের সাথে শেয়ার করি। তো আজকে আমার এই খিচুড়িটা একটু স্পেশালভাবে বানিয়েছি। তো চলো কথা না বাড়িয়ে তোমাদের রেসিপিটি শেয়ার করে দেই। তো এইখানে আমি একটা ডাবের পানি বের করে ডাবটা নিয়েছি। দেখো, এটার ভেতরের নরম অংশটা চামচ দিয়ে এইভাবে তুলে নেব। এটা কিন্তু একটু শক্ত শক্তই আছে, পুরোটা ডাবও না আবার নারিকেলও না। তো আমি এই রকম করে উঠিয়ে নিচ্ছি সবগুলো। দেখো বন্ধুরা, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার এইখানে উঠানো শেষ হয়ে গেছে। দেখো, এগুলাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো, এখানে আমার একটা ডাবের পুরো অংশটাই আছে। আর এই দিকে আমি হাফ কেজি পোলার চাউল নিয়েছি, ধুয়ে ঝরিয়ে রেখেছি। আর এই দিকে আমার হাফ কেজির মতো মুরগির মাংস আছে। দেখো, এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি এই দিকে মুগ ডালটা ভেজে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই দিকে একটা পাতিলের মধ্যে আমি 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সরষের তেল 3 টেবিল চামচের মতো। খিচুড়িটা বেশিরভাগ সরষের তেল দিয়ে রান্না করলেই অনেক মজা লাগে। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম গোটা জিরা। তো আমার পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দেব, দিয়ে মশলাগুলি কষিয়ে নেব। দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব হাফ চামচের মতো জিরা বাটা। দিয়ে একটু হাত দিয়ে লাড়িয়ে নেব। মশলাগুলি সব অ্যাড করে নেব সবগুলি। দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়া। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচের মতো ধনের গুঁড়া। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে, যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। আর দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে, দিয়ে দিলাম দারচিনি, এলাচ। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। তো আমি একটু ফাঁকে ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু উল্টিয়ে দিয়েছি, না হয় নিচে লেগে যাবে। এখন দিয়ে দেব আলু, পেঁপে আর মুগ ডালটা কেটে রেখেছিলাম পিস পিস করে, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে ভালো করে মাংসটার সাথে মিক্সড করে আবারও ঢাকা দিয়ে রাখবো। এটা সেদ্ধ হতে আমার সময় লাগবে। তো বন্ধুরা, এটা সেদ্ধ হতে আমার একটু সময় লাগবে। তো দেখো, আমার এটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু আবারও লাড়িয়ে দিচ্ছি, যেহেতু পানি দেইনি, নিচে লেগে যেতে পারে। আবারও একটু লাড়িয়ে নিলাম। তো আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি ঝরানো চালটা দিয়ে দিলাম। এখানে আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি। নিয়ে আমি
মাংসের সাথে এইভাবে লাড়িয়ে মিশিয়ে নেব, নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রাখব। তো ঢাকনাটা খুলে এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে একটু লাড়িয়ে নিয়েছি। দেখো, এটা আমার ফুটে গেলে চুলাটাকে আমি কমিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার চালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর পানিগুলিও টেনে গেছে। এই ক্ষেত্রে আমি চুলাটা লো করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখব 15 মিনিটের মতো। এই খিচুড়িটা আমার ভুনাও হবে না, আবার বেশি পাতলাও থাকবে না, দোরাসা খিচুড়ি বলে। তো দেখো বন্ধুরা, আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু আচারের তেল দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে আচারের তেল দিয়ে দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর দিয়ে দিব উপর দিয়ে ডাবের শাঁসগুলি, দিয়ে একটু নাড়িয়েই নিলেই রেডি হয়ে গেল আমার ডাবের শাঁসের দোরাসা খিচুড়ি। তো আজ এই পর্যন্ত।